এবার এখানে দিয়ে দেব ক্যাপসিকাম। আমি জানি না আপনারা কেউ ক্যাপসিকাম দিয়ে মাছ খেয়েছেন কিনা, তবে যারা খাননি আমি বলবো আমার এই রেসিপিটি ফলো করুন। একদম রেগুলার ওয়েতে রান্না করার চাইতে মাঝে মাঝে রান্নায় একটু ভিন্নতা আনা দরকার। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। রান্না করেছিলাম তেলাপিয়া মাছ, একটু ভিন্ন স্বাদে আজ তেলাপিয়া মাছের রেসিপি দেখাবো। শুরুতে আমি লবণ আর হলুদ দিয়ে মাছটি সুন্দর মতো মেখে নিচ্ছি। এই কাজটি আমি সবসময় হাত দিয়ে করার চেষ্টা করি, তাহলে মাখানোটা সবচেয়ে সুন্দর হয়। একদম উল্টে পাল্টে কচলে কচলে মাছের ভেতরে সুন্দর মতো মশলাগুলো ঢুকে যাবে, এমন ভাবে মাখতে হবে। কেউ চাইলে হলুদ লবণের সাথে গুঁড়ো মরিচও দিতে পারেন, বাট আমি গুঁড়ো মরিচ অ্যাভয়েড করি, এই জন্য দিচ্ছি না। তেলাপিয়া মাছ তো কম বেশি আমরা সবাই ভীষণ পছন্দ করি। এই মাছটা একদম কড়া করে ভেজে খাওয়ার ট্রাই করবেন, তাহলে খেতে বেশি মজা লাগে। ব্যাস হয়ে গেছে, এবার 10 মিনিটের মতো রেখে দেবো। অপরদিকে আমি রান্নায় চলে যাচ্ছি। হাঁড়িতে তেলের উপর পেঁয়াজ ভেজে নিচ্ছি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এবার পেঁয়াজগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যায়। অন্যান্য মশলা দেওয়ার আগে এখানে কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। এবার হলুদ দিয়েছি, জিরে দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি, এটাও খুব সামান্য পরিমাণেই দিচ্ছি। দিয়ে দিচ্ছি কালো জিরে আর স্বাদ মতো লবণ। রসুন পেস্ট অ্যাড করেছি। এবার মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। একটু পানি অ্যাড করে করে 2-3 বারে মশলা কষিয়ে নেবেন। চেষ্টা করবেন ঢেকে মশলা কষাতে, তাহলে স্মেলটা একদম সুন্দর মতো ধরে থাকে। আমি সবসময় বলি যত সুন্দরভাবে মশলাটি কষাবেন তত সুন্দর আপনার রান্না হবে। 2-3 বার পানি অ্যাড করে মশলা কষানো মোটামুটি আমার হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব ক্যাপসিকাম। আমি জানি না আপনারা কেউ ক্যাপসিকাম দিয়ে মাছ খেয়েছেন কিনা, তবে যারা খাননি আমি বলবো আমার এই রেসিপিটি ফলো করুন। একদম রেগুলার ওয়েতে রান্না করার চাইতে মাঝে মাঝে রান্নায় একটু ভিন্নতা আনা দরকার, তাহলে কিন্তু খাবারে একঘেয়ে ভাব আসবে না। আমি প্রায় 2-3 মিনিট ঢেকে ক্যাপসিকামটা রান্না করে নিয়েছি। এবার আবার একটু নেড়ে নিচ্ছি। মশলা ক্যাপসিকাম সবকিছু সুন্দর মতো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমার ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব। তেলাপিয়া মাছগুলো কিন্তু আমি একদম ডিপলি ফ্রাই করেছি। এই মাছটা ডিপ ফ্রাই করে রান্না করলে কিন্তু সবচেয়ে বেশি মজা লাগে। এবার মশলার সাথে একটু ভালো মতো মিশিয়ে এখানে অ্যাড করে দেব টমেটো। এখন পর্যন্ত আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। টমেটোর জুস থেকে সুন্দর মতো মাছগুলো কষানো হয়ে যাবে। এবার ঢেকে অপেক্ষা করব 4-5 মিনিট। 4-5 মিনিট পরে আমি ঢাকা সরিয়ে দিয়ে এবার মাছগুলোকে উল্টে দেব। টমেটোগুলোও কিন্তু অনেকটা গলে গেছে, এগুলো থেকে অনেকটাই পানি বের হয়ে এসেছে। প্রায় 5 মিনিট দুপাশে সুন্দর মতো কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দেব ঝোল। এই রান্নাটিতে কিন্তু খুব বেশি ঝোল হয় না, কিছুটা মাখা মাখাই ভালো লাগে। এবার ঢেকে অপেক্ষা করব 8 থেকে 10 মিনিট। 10 মিনিট পরে আমি ঢাকা সরিয়ে দিচ্ছি। আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে এখানে আমি আরও কিছু টমেটো অ্যাড করে দিচ্ছি, আরও অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। ঝাল কিন্তু সম্পূর্ণই আপনাদের উপরে, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। আমি 2-3টা কাঁচামরিচ অ্যাড করেছি। মাছের ঝোলগুলো একদম টেনে এসেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। লাস্ট পর্যায়ে আমি এখানে ভাজা জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছি। ভাজা জিরে গুঁড়ো অ্যাড করে দিয়ে ঢেকে অপেক্ষা করব আরও 3-4 মিনিট। 3-4 মিনিট পরে আমি ঢাকা সরিয়ে দিয়েছি। ভাজা জিরে গুঁড়ো দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন ঢাকনাটা সরাবেন আপনার নাকে এত সুন্দর একটা স্মেল আসবে, আপনার মনে হবে আপনি কখন ভাত খেয়ে নেবেন। আমার রান্নাটি একদমই শেষ হয়ে এসছে। আমি এখানে কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি। ধনেপাতা কুচি অ্যাড করে কিন্তু চুলোর আঁচটা নিভিয়ে দিতে হবে আর ঢেকে আবারও অপেক্ষা করতে হবে 3 থেকে 4 মিনিট। ব্যাস হয়ে গেছে। এই যে আমার ক্যাপসিকাম দিয়ে তেলাপিয়া মাছের রান্নার আজকের ফাইনাল লুক। কেমন লাগলো জানাবেন সবাই। আনাড়ি রাঁধুনির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।